অথচ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফজরের নামাজ কয়টায়, এরা জানেও না। খেলার সময় জানে অথচ নামাজের সময় জানে না। অথচ যারা খেলতেছে এরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। এই সমস্ত বেঈমানদের খেলা দেখার জন্য তাদের কত আগ্রহ। এরা আমার নবীকে মানে না, কোরআনকে বিশ্বাস করে না। আমি কিভাবে মুসলমান হয়ে তাদের ভক্ত হই, কিভাবে তাদেরকে সাপোর্ট করি? নামাজের সময় আমার জানা নাই, খেলার সময় আমার জানা আছে, নামাজের প্রতি আমার গুরুত্ব নাই, নামাজের প্রতি আমার আগ্রহ নাই, খেলার প্রতি এত আগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশ তৈরি করে দিলেন। বান্দা চাইলে সে ইবাদতের মাধ্যমে অনেক বেশি আমল করে অনেক কারামাত হাসিল করতে পারে। বই আছে না, কারামাতুল আউলিয়া, মুআজিজা, এটা শুধুমাত্র নবীগণের জন্য, কিন্তু কারামাত সবার জন্য। ইবাদত করে করে অনেক কারামাত হাসিল করতে পারে। কারামাতুল আউলিয়ার মধ্যে অনেকগুলো ঘটনা এসেছে যে এক একজনের এক এক রকম কারামাত। আমলের দ্বারা বান্দা অনেক শক্তি অর্জন করতে পারে, বহুত কিছু অর্জন করতে পারে। মানুষকে আমার আপনার সিকিউরিটির জন্য নিযুক্ত করে দিলে মানুষ যেটা পারবে না, আমলের দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন। আর ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষম করে বানান নাই, বরং তারা সক্ষম। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন সাদাকাতুল ফিতরের মালকে হেফাজত করবার। এগুলো রাত্রে জাগরণ করে এটা দেখার দায়িত্ব দিলেন যেন এটা চুরি না হয়ে যায়। যেটা তুমি সংরক্ষণ করে রাখো এটা যেন চুরি না হয়, তুমি এটা তোমার দায়িত্বে হেফাজতে রাখো। তো সাদাকাতুল ফিতরের মাল সম্পদগুলো তিনি একটা জায়গায়, একটা ঘরের মধ্যে রেখে দিলেন। আর তিনি রাত্র জাগরণ করে দেখতেছেন যেন এটা কেউ চুরি করতে না আসে। তা আল্লাহু আকবার, রাতে তিনি পাহারা দিচ্ছেন, হঠাৎ করে একটা চোর আসছে। চোর এসে সেই সাদাকাতুল ফিতরের মালের দিকে হাত দিছে, আর সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ধরে ফেলছে। ধরে ফেলবার পর ওই চোর বলতেছে, আবু হুরায়রা, আমি বড় অভাবী, আমার সংসারের বড় অভাব চলতেছে, এই জন্য আমি চুরি করতে আসছি, মেহেরবানি করে আপনি আমাকে ছেড়ে দেন। সরল মনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। এবং পরের দিন সকালে ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল একটা চোর আমার এই সাদাকাতুল ফিতর মালের দিকে হাত দিয়েছিল, চুরি করতে চেয়েছিল, কিন্তু সে তার পরিবারের অভাবের কথা যখন আমার কাছে পেশ করলো, আমার বড় মায়া লাগলো, বড় দয়া লাগলো, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল তো সবই জানেন যে এটা কে, চোর না অন্য কেউ। রাসূল বলে দিলেন যে তুমি যে তাকে ছেড়ে দিয়েছ, স্মরণ রাখো আগামীকাল আবার আসবে। রাসূলের কথা, এটা কি আর মিথ্যা হতে পারে? আল্লাহ রাসূল বলছে যে এটা আবার আসবে চোর। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, প্রত্যেকটা কথা একদম চোখে দেখার মতো বিশ্বাস করতেন। এজন্য তিনি জানেন যে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন অবশ্যই আগামীকাল রাতে আবার আসবে, এজন্য তিনি খুব প্রস্তুতি নিচ্ছেন যে আজকে যদি চোর আসে আর ছাড়বো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের অপেক্ষায় আছে, চোর আসবে যেহেতু রাসূল বলেছেন। হঠাৎ গভীর রাত, দেখে সেই চোরটা আবার চলে আসছে।
সাদকাতুল ফিতরের মালের দিকে হাত দিতে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে ধরে ফেলছে। এবার চোর কি করবে? গতকাল ধরা খাইছে, আজকেও ধরা খাইলো, এখন কি করবে? সে এবার একটু ভিন্ন ভঙ্গিতে, গতকালকের চেয়েও আরও বেশি অনুনয় বিনয় করতে লাগলো যে, হে আবু হুরায়রা, তুমি তো বুঝো যে আমি একবার ধরা খাওয়ার পরেও আবার আসছি, তাহলে আমার সংসারে কেমন অভাব থাকলে, আমার সংসারে কেমন বিপজ্জনক অবস্থা চলতে থাকলে আমি আবার আসি, এইরকম সমস্যার মধ্যে আসি, তুমি আমাকে ছেড়ে দাও। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনটা গলে গেছে, আজকেও ছেড়ে দিয়েছে। গতকাল আবার পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো সেই চোরটা এসেছিল, সে তার অভাব আমার কাছে পেশ করলো, আমি আজকেও তাকে ছেড়ে দিয়েছি। তা আল্লাহ রাসূল বলতেছে, এই চোর পরের দিন আবার আসবে। ঠিকই আল্লাহ রাসূলের কথা, তৃতীয় দিন এই চোরটা আবার আসছে। যেহেতু রাসূল বলেছেন আসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ব প্রস্তুতি, আজকে আর তাকে ছাড়াছাড়ি নাই, আজকে আর তাকে ছাড়বো না। সেই চোর যখন সাদকাতুল মালের দিকে হাত দিল, তো পেছন দিক থেকে আবু হুরায়রা ধরে ফেলছে। এবার চোর কি করবে? চোরের আর গত 2 দিন তো একরকম বলছে, এখন আর ওই কথা বললে তো ছাড় পাবে না। এখন চোর বলতেছে, আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি একটা বিদ্যা তোমাকে শিখাইয়া দিব। তো আল্লাহর নবীর একজন সাহাবী বিদ্যার প্রতি, শিক্ষার প্রতি অনেক আগ্রহ ছিল, অনেক লোভ ছিল যে আমাকে শিখতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন একজন সাহাবী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় পড়ে থাকতেন। যদি এমন কখনো দেখা দিত যে আল্লাহ রাসূলের সামনে কোনো সাহাবী নাই, একজন সাহাবী আছে, তবে সেই সাহাবীর নাম হতো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেয়ে না খেয়ে সব অবস্থায় আল্লাহ রাসূলের কাছে পড়ে থাকতেন। ক্ষুধার যন্ত্রণায় বহুবার তিনি বেহুশ হয়ে গেছেন। মানুষ মনে করছেন যে হয়তো কোনো বড় রোগে আক্রান্ত, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় তিনি বেহুশ ছিলেন। রাসূলের দরবার ছেড়ে যেতেন না যে আমি যদি চলে যাই, একটা হাদিস যদি আমার রাসূল থেকে আমার একটা হাদিস যদি অজানা হয়ে যায়, যদি আমি একটা মিস করে ফেলি। কেমন আগ্রহ ছিল শিক্ষার প্রতি, অথচ ওনার তেমন একটা জেহেন শক্তি, তেমন ব্রেন তেমন একটা ছিল না। তা আল্লাহ রাসূলকে একবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার অনেক হাদিস শুনি কিন্তু মনে রাখতে পারি না, আমার জেহেনটা দুর্বল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার এই চাদরটা এখানে রাখো। তো রাখার পর দরাবা ইয়াদাইহি, আল্লাহ রাসূল এভাবে হাত দিয়ে কি যেন ঢাললেন। এরপরে এই চাদরটাকে ভাঁজ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন আর বললেন, এটা বুকে জড়াও। তিনি এটা বুকে জড়ায় ধরলেন। এরপরে তিনি নিজেই বর্ণনা করতেছেন, যেই দিন থেকে আমি এই রুমাইলটা আমি আমার বুকের সাথে জড়ায় ধরছি, তারপর থেকে আল্লাহ রাসূল যা বলেন আমি আবু হুরায়রা আর এগুলো ভুলি না। বলেন না সুবহানাল্লাহ। 5000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তো বলতেছিলাম তৃতীয় রাতের কথা, সেই চোরের কথা। তৃতীয় রাত সে আবার আসছে, ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। তখন বলতেছে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, তাহলে আমি একটা তোমাকে বিদ্যা শিখাইয়া দিব। তো বিদ্যার প্রতি যেহেতু সাহাবা একরাম অনেক আগ্রহ ছিল, অনেক আগ্রহ থাকার কারণে বলতেছে, ঠিক আছে, যদি আমাকে বিদ্যা শিখাইয়া দাও তাহলে আজকে তোমাকে ছেড়ে দিব। আল্লাহু আকবার। তখন সে বলতেছে, ইলা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। হে আবু হুরায়রা, তুমি যখন বিছানায় যাইবা, যখন তুমি বিছানায় যাও, ঘুমানোর প্রস্তুতি যখন তুমি নাও, ফাকরা আয়াতাল কুরসি, তখন যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো, তুমি যদি পাঠ করতে থাকো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলতেছে আবু হুরায়রা, তুমি যদি এই আয়াতুল কুরসি পাঠ করতে পারো, ফাইন্নাহু লা ইয়াযালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসাব্বিহু, যদি তুমি এটা পাঠ করতে পারো তাহলে এই আয়াতুল কুরসি পাঠ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতের জন্য আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন। আর শুধু এখানেই শেষ নয়, ভোর হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতা তোমার হেফাজতের দায়িত্বে থাকবে, কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। এটা শিখায় দিছে। তুমি যদি পড়তে পারো তাহলে পুরা রাতের জন্য একজন ফেরেশতা আল্লাহ পাক তোমার হেফাজতের জন্য নিযুক্ত করে দিবেন, আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না। তো বলছে, ঠিক আছে, তুমি আমাকে বিদ্যা শিখায় দিলা, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। তো পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটা পেশ করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর রাসূল এটা শুনে বলতেছে, হে আবু হুরায়রা, যে তোমাকে এই বিদ্যাটা শিখায় দিছে, বিদ্যাটা সত্য, কিন্তু যে শিখায় দিছে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। বলতেছে আবু হুরায়রা, এই বিদ্যাটা এটা সত্য, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তোমাকে শিখায় দেয় নাই, যে শিখায় দিছে সে হলো শয়তান। আর তোমার হাত থেকে বাঁচার জন্য সত্য একটা কথা বলেছে যে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, শয়তান ওই রাতে ওই ব্যক্তির ধারে কাছেও আসতে পারে না। শয়তান নিজে বাঁচার জন্য বিদ্যা শিখায় দিলেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাসূল তার সত্যতা ঘোষণা করে দিলেন যে তার জন্য, তার হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। আর ফেরেশতা যতক্ষণ পর্যন্ত বান্দার হেফাজতের দায়িত্বে থাকে, শয়তান তার কাছেও আসতে পারবে না, কারণ এই ফেরেশতা আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করে নাই। ফেরেশতা সক্ষম, মানুষের হেফাজতের জন্য ফেরেশতা সক্ষম। হ্যাঁ, আল্লাহ তাআলা কত দয়া, কত মায়া করেছেন। মানুষের নাকের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, কানের হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। হ্যাঁ, বহু মানুষ জঙ্গলে ঘুমায়, গ্রামগঞ্জে বাড়িতে ঘুমায়, আশেপাশে কত পোকা সে নিজে গর্ত খুঁজে, দেখবেন সবসময় পোকা দৌড়ে দৌড়ে গর্তের মধ্যে যায়। কখনো তো আমার নাকে, আমার কানে পোকা আসলো না, কেননা নাকের হেফাজতের জন্য ফেরেশতা আছে, কানের হেফাজতের জন্য ফেরেশতা আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া। সেই জন্য আজকের পর থেকে আমরা সবাই চেষ্টা করব যে ওযু করে পবিত্র অবস্থায় ঘুমানোর সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেইভাবে পড়তেন আয়াতুল কুরসি, আমরাও কি করব, পড়ব ইনশাআল্লাহ। তো ফেরেশতা আমাদের হেফাজতকারী হয়ে যাবে। বান্দা আমলের দ্বারা অনেক কিছু অর্জন করতে পারে। বান্দা আমলের দ্বারা মানে এত কিছু অর্জন করতে পারে যেটা কল্পনার বাহিরে। এটা কেউ যদি বলে যে কোনো এক ব্যক্তি বলবে বৃষ্টির জন্য আর বৃষ্টি পড়বে, আবার আরেকজন বলবে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য বন্ধ হয়ে যাবে, এটা কি কখনো সম্ভব? আমরা ধারণা করতে পারি এটা অসম্ভব, কিন্তু যারা আমল করে, যাদের আমল অনেক বেশি, তাদের দ্বারা এটা সম্ভব। ইতিহাসের পাতায় আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন যে মানুষের দ্বারা এটাও সম্ভব। অনেক কিছু পারে মানুষ। নিচের পানি উপরে চলে আসে, গাছ মানুষকে ছায়া দেয়, মেঘ মানুষকে ছায়া দেয়, এভাবে হাজারো ইতিহাস রয়েছে। সব আমলের কারণে বান্দা অনেক কিছু করতে পারে। মিশরের একজন বুজুর্গ ছিল, একজন শায়েখ ছিল, অনেক বড় আলেম, সবাই তাকে চিনত, যার নাম আবু আবদুল্লাহ জাজুলি একটা বংশের নাম। সেই বংশ এখনো আছে মিশরে। এই আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি, তিনি যে অনেক বড় আলেম সবাই জানতেন। আমরা যেরকম জানি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের অনেক বড় একজন আলেম,
হ্যাঁ, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস সাহেব বাংলাদেশের শাইখুল হাদিস বলতে একজনকে পুরো বাংলাদেশের মানুষ ছিলেন, অনেক বড় আলেম শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই। তো এভাবেও ওনাকে সবাই চিনতেন যে আবু আবদুল্লাহ জাসুরি অনেক বড় আলেম। তো তিনি একবার একটা কাফেলা নিয়ে একটা জঙ্গলের মধ্যে, তখন তো মানুষ কম ছিল, জঙ্গলের মধ্যে এমন একটা সময় যে নামাজের সময়টা পার হয়ে যাচ্ছে, নামাজের সময় নাই, যে মানুষ যে আমলের দ্বারা অনেক কিছু করতে পারে এটাই তার প্রমাণ। তো নামাজের সময় চলে যাচ্ছে, খুব তাড়াহুড়া করতেছে, তাড়াতাড়ি অজু করতে হবে, অজুর পানি খুঁজে পাইতেছে না। হঠাৎ একটা কূপ দেখতে পেল, একটা কুঁড়ে ঘরের পাশে একটা কূপ দেখতে পেল, যে কূপের পানি অনেক নিচে, এখান থেকে অজু করা সম্ভব না, যদি পানি এখান থেকে উত্তোলন করতে হয় বালতির প্রয়োজন। তো এখন বালতি খুঁজতেছে, পাশেই একটা বাড়ি দেখতে পেল, আর সেখানে দেখলো উপরে একটা ছোট্ট একটা 8-10 বছরের একটা মেয়ে, তার কাছে একটা বালতি চাইলো। তো সে বালতি দিবে, তো এর আগে হঠাৎ জিজ্ঞেস করে ফেলছে, হে তোমার নাম কি? শায়েখ, আপনার নামটা কি? তো বলতেছে, আমার নাম আবু আবদুল্লাহ জাসুলি। তো সেই ছোট্ট বাচ্চা মেয়েটা, 8-10 বছরের মেয়েটা, এই নামটা শুনে হেসে দিছে, বলতেছে, হ্যাঁ আপনাকে তো আমি চিনি, আপনাকে তো গোটা মিশরের মানুষ চিনে, আপনার তো যোগ্যতা অনেক, আপনি তো অনেক বড় শায়েখ, এত কিছু পারেন, এত যোগ্যতা আপনার, হ্যাঁ এত ইলম আপনার, হ্যাঁ আপনার এত প্রশংসা শুনেছি, আর আপনি সাধারণ এই নিচের থেকে এই কূপ থেকে পানিটা উপরে উঠাইতে পারতেছেন না। এটা বলে হাসে দিছে, বলতেছে, এই মেয়ে তুমি কথা পরে বইলো, নামাজের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বালতিটা আমাকে দাও। তো ছোট্ট মেয়েটা শুধু উপর থেকে একটু থুতু মারছে পুকুরের দিকে, থুতু মারতে দেরি সাথে সাথে নিচের পানি উপরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না। এই আবু আবদুল্লাহ জাসুলি বলতেছে, একটু দাঁড়াও, আমি আগে নামাজটা পড়ে নিই। অজুটা করে নামাজ পড়ে আবার ওই মেয়েকে জিজ্ঞাসা করতেছে, হে মেয়ে বল, এত বড় বুঝলি কি তুই পালি কই থেকে? তো সেই ছোট্ট মেয়ে বলতেছে, আমি এই জঙ্গলে থাকি রাখা, আমি আমাদের বকরি চড়াই, আর সব সময় আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করি। দুরূদের বরকত, এটা এই দুরূদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারামাত দান করেছেন। এই দুরূদ পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যোগ্যতা আমাকে দান করেছেন। এরপরে আবু আবদুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাইহি এটা দেখে তিনি একটা দালাইলুল খয়রাত একটা কিতাব লিখছে, পুরোটাই দুরূদের কিতাব, পুরোটাই দুরূদের কিতাব। এত বড় দুরূদের কিতাব আর কেউ লেখে নাই, দালাইলুল খয়রাত। তো ইবাদতের মাধ্যমে পানীয় কথা শুনতেছে, ইবাদতের মাধ্যমে একজন রাখাল, একজন গোলাম, সাধারণ একজন গোলাম, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সময়ে সাধারণ একজন গোলাম, সে ওই এক সময় বৃষ্টি হচ্ছিল না, একেবারে বৃষ্টির অভাব, মানুষ হাহাকার করতেছে বৃষ্টির জন্য, যে বৃষ্টির প্রয়োজন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওই সময় মসজিদে ঢুকলেন, দেখলেন সব মানুষ কান্নাকাটি করতেছে যে আমার বৃষ্টির প্রয়োজন, আল্লাহ আপনি বৃষ্টি দেন, সবাই কান্নাকাটি করতেছে। হঠাৎ করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মসজিদের এক কর্নারে তাকায় দেখলেন জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, একজন গোলাম, সে হাত উত্তোলন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি এখন বৃষ্টি দেন। এটা বলতে দেরি, আকাশে মেঘের আওয়াজ হতে দেরি হলো না, সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হলো, এটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সেই গোলামটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। এরপর আরও লম্বা ঘটনা। তো বলতেছিলাম, মানুষ ইবাদতের মাধ্যমে অনেক কিছু করতে পারে, আমলের মাধ্যমে মানুষ অনেক কিছু করতে পারে। আর আমলের অভাবে আসমানি বালা জমিনের বালা সব আমলের অভাবেই, অন্যায়ের কারণে, অবিচার করবার কারণেই, অবিচার করার কারণে, ইনসাফ প্রতিষ্ঠা না করার কারণেই। কেননা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একজন ব্যক্তি মাত্র, মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, ওমরে ফারুক নিজের লাঠি দিয়ে জমিনে আঘাত করে বলতেছিলেন, হে জমিন, আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? তাহলে ভূমিকম্প হলি কি করে? সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এমন পাওয়ার আল্লাহ তাআলা দান করেছিলেন যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ইনসাফের কথাটা বলেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, জমিনে বালা চলে গেছে। আর
এই ইনসাফ যখন থাকবে না, ন্যায় বিচার যখন থাকবে না, মানুষ যখন ন্যায় বিচার পাবে না, তখন দেখবেন জমিনি বালা আসমানি বালা মানুষকে ঘিরে ধরবে। তো এই বালা মুসিবত থেকে আজকের এই কিছুদিন ধরে দেখতেছেন বহু মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, বহু জায়গায় বন্যা হয়ে গেছে, ঘর বাড়ি হারা, মানুষ ঘরেও থাকতে পারতেছে না, সন্তানদেরকে নিয়ে বাইরে হাহাকার করতেছে। এই কঠিন সময় যাইতেছে, অনেক মানুষ একটা রাত যদি ঘরে থাকতে না পারে কিভাবে তারা বাইরে থাকে, অনেক কষ্টে। বাঁশখালীর অনেক মানুষের কথা শুনলাম, রাস্তায় রাস্তায় সারা রাত পানির মধ্যেই থাকে, অনেক কষ্টের মধ্যে মানুষ এখন সময় কাটাইতেছে। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের এই পরিবেশকে যেন আবার স্বাভাবিক করে দেন, আবার এই প্রতিকূল পরিবেশকে যেন আমাদের অনুকূলে এনে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিগত ৩-৪ দিন যেইভাবে আমরা কাটাইতেছিলাম, যেইভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যদি ওইভাবে আজকেও বৃষ্টি হতো তাহলে আজকের এই পবিত্র জুমার নামাজ আদায় করা এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি আমাদের উপর বড় দয়া করেছেন, মায়া করেছেন, যে আজকের পরিবেশটা আমাদের জন্য অনুকূলে এনে দিয়েছেন, ইবাদতের সুযোগ করে দিয়েছেন। মুষলধারে বৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই বড় পরীক্ষাটা নেন নাই। অনেক দয়া করেছেন, মায়া করেছেন, যেন বান্দারা সহজে ইবাদত করতে পারে, জুমার নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে পারে, সেই একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিলেন। কিন্তু এরপরেও দেখা যায় বহু মানুষ তাদের ভিতরে এই ভাবনাটাও নাই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আজকে এই সময়ে যে বৃষ্টি হইতেছে না, ইবাদতের সুন্দর একটা পরিবেশ, এরপরেও আমাকে মসজিদে যেতে হবে, সেই ভাবনাটা নাই। আগে মসজিদে এসে বসে থাকবে, এতেও যে নামাজের সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে আগে বসে থাকবে, মসজিদে এসে আগে নামাজের অপেক্ষা করতে থাকবে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতক্ষণ নামাজের অপেক্ষা করবে, নবী বলেন ততক্ষণ তাকে নামাজের মধ্যেই গণ্য করা হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইদা দাখালাল মাসজিদা কানা ফি সালাতিম মা কানাত তাহবিসুহু ওয়া তুসাল্লিয়ানি আলাইহি। আল্লাহর নবী বলেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় বসে থাকবে, ওয়া তুসাল্লিয়ানি আলাইহি, ততক্ষণ পর্যন্ত তাকে নামাজের মধ্যেই গণ্য করা হবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ না, আল মালাইকাতু মা দামা ফি মাজলিসিহি আল্লাযী ইউসাল্লি ফীহি আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু মা লাম ইউহদিস ফীহি। আল্লাহ রাসূল বলতেছেন যে নামাজের আগেই শেষ না, যদি নামাজের পরেও বসে থাকে, বান্দা যদি নামাজের পরেও ওই স্থানে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে দেন শুধু এই দোয়া করবার জন্য, যে ওই ফেরেশতারা যেই নামাজি নামাজের পরে বসে থাকবে তাদের জন্য ফেরেশতারা এই দোয়া করতে থাকবে যে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তার উপর রহম করেন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দোয়া করবেন? আল্লাহর নবী বলেন মা লাম ইউহদিস ফীহি, যতক্ষণ পর্যন্ত না অজু ভেঙে যাওয়ার কোনো কাজ না করে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা ওই নামাজের জন্য এই দোয়া করতে থাকবে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তারপর রহম করেন। তো রহমতের বড় অভাব, রহমতের বড় অভাবের জন্যই তো আজকে বাংলাদেশের মানুষ এই সংকটময় সময় পার করতেছে। এই জন্য আল্লাহর রহমতের বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা দেশের পর রহম করেন, সকলে বলে আমিন।
তো উচিত ছিল আমাদের সবার মসজিদের আগে এসে নামাজের অপেক্ষা করবার। নামাজের অপেক্ষা করবে এই সময় নাই। দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখা যায় যে নামাজের অপেক্ষা করে, অথচ যুবকরা নামাজের একটু অল্প সময় এসে নামাজটা পড়ে চলে যায়, সুন্নাতটাও পড়ে না। অথচ এদেরকেই দেখবেন যে খেলার জন্য, খেলা দেখার জন্য, যেই সময় খেলা তার নির্ধারিত সময়ের অনেক আগেই তারা খেলা দেখার প্রস্তুতি। তাদের অনেক খেলা শুরু হবে 1 ঘন্টা পরে, কত ফিকির, কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, কত ফিকির তাদের মধ্যে।